বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর সভাপতি সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখা। সূত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। রেজুলেশন নম্বর 33 তারিখ 0809/2025। বিষয় অব্যাহতিপত্র। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জনাব সালামে মাসনুনবাদ আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনার থানা শাখার অভিযোগ প্রাপ্ত হয়ে ইংরেজি 0809/2025 ইংরেজি রোজ সোমবার সময় বিকাল 5 ঘটিকায় যশোর জেলা কার্যালয়ে এক যৌথ বৈঠকে অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আপনার শাখার সম্মানিত সহসভাপতি মাওলানা ইউসুফ সাহেবের বিরুদ্ধে আনীত কতিপয় গুরুতর অভিযোগ সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়। সে মতে তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আহ্বান করা সত্ত্বেও নির্ধারিত বৈঠকে অনুপস্থিত থাকে। মোবাইল ফোনে তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোনো জবাব দিতে তিনি ব্যর্থ হন। সংগঠনের নীতিমালা পরিপন্থী কাজকর্ম করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সুনাম সুখ্যাতি রক্ষার্থে উক্ত থানা শাখার সকল দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, মূলনীতি ও নীতিমালা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে নীতিমালার ধারা নম্বর 32 অনুযায়ী জনাব মাওলানা ইউসুফ সাহেবকে অব্যাহতি প্রদান করা হলো। মাআস সালাম, মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, সভাপতি অত্র জেলা শাখা। সেক্রেটারি মোহাম্মদ আলী সর্দার, অত্র জেলা শাখা। আমাদের এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার দায়িত্বশীল এখানে উপস্থিত আমাদের ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ জামিলকে জেলা তাকে অব্যাহতি দিয়েছেন। এই বিষয়টা জানবো আমরা সেক্রেটারি আলহাজ ডাক্তার আব্দুল মান্নান ভাইকে। মান্নান ভাই, জি, মাওলানা ইউসুফ জামিলকে আসলে অব্যাহতি দিয়েছে, এটা কি শুধু ইসলামী আন্দোলন না সকল সহযোগী সংগঠন থেকে? ইসলামী আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠনের সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়, মানে জেলা সূত্র মতে। ডাক্তার আলহাজ মোহাম্মদ মান্নান ভাই উনি বললেন যে জেলা তাকে কেশবপুর উপজেলা শাখার বাংলাদেশ মুজাহিদ কমিটি, উলামা আইম্মা পরিষদ, ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠন থেকে তাকে অব্যাহতি প্রদান করছে। সিরাজ ভাই, এটাই তো আমরা দরখাস্তে পড়লাম নাকি? হ্যাঁ, এটা আমরা দরখাস্ত পড়েছি এবং জেলা এটা যে নির্দেশ দিয়েছেন সেইটাই আমরা পরিশোধ হয়েছি। দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন এখন সকল সংগঠনের থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা সম্মানিত সহসভাপতি। চাচা, আমরা যেটা জানতে পারলাম, তাহলে আমরা এখন এই মুহূর্তে যেটা জানতে পারলাম তাকে সকল সহযোগী সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই বিষয়টা আপনি আসলে কতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের সেক্রেটারি সাহেব তো আমাদের সামনে পড়েই শোনাইছেন এবং আমরা যেটা দেখলাম যশোর জেলা থেকেই লিখিতভাবে তার অব্যাহতিপত্র পাঠিয়েছে আমরা এটা, এবং সকল সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা পিছনে আমাদের মুসলিম ভাই আছে। মুসলিম ভাই, আমরা তো দরখাস্ত যেটা বুঝলাম সেখানে এটাই কি বুঝলাম যে তাকে আমাদের ইসলামী আন্দোলন এর সকল সহযোগী সংগঠন থেকে তাকে অব্যাহতি দিয়েছে, এটাই কি আমরা বুঝতে পারলাম? জি, এটাই সত্য। গতকালকে জেলা আমরা সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে জেলা নেতৃবৃন্দ সব কিছু উপস্থিতি যৌথ কমিটি থাকা সত্ত্বেও জেলা তাকে অব্যাহতি দেয় এবং ওখানে আমি প্রশ্ন রাখছিলাম যে মুজাহিদ কমিটির সঙ্গে তো সে সংযোগ আছে, তো মুজাহিদ কমিটি কি সে থাকতে পারবে? তখন না, সকল সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা মাওলানা ইউসুফ কেশবপুরের ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠন থেকে তাকে অব্যাহতি দিয়েছে জেলা। আমরা বর্তমানে কেশবপুরে যারা ইসলামী আন্দোলন বা মুজাহিদ কমিটি, উলামা আইম্মা পরিষদের সাথে সম্পৃক্ত আছি, তাদেরকে মাওলানা ইউসুফ সাহেবের সাথে সম্পর্ক এবং এই সংগঠনের যোগাযোগ না করার জন্য উদাত্ত আহ্বান করা গেল এবং ইউনিয়ন দায়িত্বশীল যারা আছেন তারাও তার সঙ্গে আর যোগাযোগ না করার জন্য বিশেষ অনুরোধ করা গেল। এটাই তো চাচা নাকি?
জি আলহামদুলিল্লাহ এটা এটা জি এটাই? জি 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 মানে কোনো ইউনিয়ন বা থানা কোনো দায়িত্বশীল ইউসুফের সাথে যোগাযোগ করবে না? করবে না। সিরাজ ভাই, হ্যাঁ ঠিক আছে এটাই। মুসলিম ভাই, এটাই তো? টোটাল ইউনিয়নের যত সংগঠন আছে মুজাহিদ এবং আন্দোলন, সর্ব সংগঠন ইউনিয়নের সবাই ওনাকে বঞ্চিত করে ওনার কাছে কোনো সংযোগ করবে না, মানে ওনার সঙ্গে যোগাযোগ করবে না? না ওনার সাথে কোনো যোগাযোগ করবে না। দর্শক সবাইকে আমরা সতর্ক এবং আহ্বান রেখে আমাদের ইসলামী আন্দোলনের নেতাকর্মী সকলের পক্ষ থেকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।